আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকের শান্তনু সিনহা পোস্ট ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চাইলেন আরএসএস এর শান্তনু। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন শান্তনুর। অমিত মালব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন শান্তনু সিনহা। পোস্টের প্রেক্ষিতে মামলা করেন অমিত মালব্য, আর সেই মামলাতেই ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন শান্তনু। তবে শুধু পোস্ট ডিলিটে মামলা তোলা হবে না, সাফ জানান অমিত মালব্যর আইনজীবী শিবির। এই পোস্ট নিয়ে কয়েক মাস আগে ঝড় উঠেছিল বঙ্গ বিজেপিতে। আরো একবার জানিয়ে রাখবো, অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকে শান্তনু সিনহা। অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকে শান্তনু সিনহা। পোস্ট ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চাইলেন আরএসএস এর শান্তনু। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন শান্তনুর। অমিত মালব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন শান্তনু সিনহা। পোস্টের প্রেক্ষিতে মামলা করেন অমিত মালব্য। সেই মামলাতেই ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন শান্তনু। তবে শুধু পোস্ট ডিলিটে মামলা তোলা হবে না, সাফ জানান অমিত মালব্যর আইনজীবী শিবির। এই পোস্ট নিয়ে কয়েক মাস আগে ঝড় উঠেছিল বঙ্গ বিজেপিতে। বিজেপি নেতা অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকে শান্তনু সিনহা। বিজেপি নেতা অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকে পড়েছেন শান্তনু সিনহা। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকে শান্তনু সিনহা। পোস্ট ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চাইলেন আরএসএস এর শান্তনু। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন শান্তনুর। অমিত মালব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন শান্তনু সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? আভ্যন্তরীণ বিষয় নিয়ে অমিত মালব্য, যিনি কেন্দ্রীয় অবজারভার হিসাবে রয়েছেন, এখানে সহকারী অবজারভার হিসাবে, তার সম্পর্কে শান্তনু সিনহা বেশ কিছু ফেসবুকে পোস্ট করেন। তাকে নিয়ে কিছু আর্থিক লেনদেন, কিছু দুর্নীতির অভিযোগ তোলেন শান্তনু সিনহা। সেই নিয়ে তখন খবর হয়। শান্তনু সিনহা হচ্ছে বিজেপি তো বটেই, আরএসএস এর দীর্ঘদিনের কর্মী এবং বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার ভাই তিনি। তার ফলে বিতর্ক সৃষ্টি হয় এইটা নিয়ে, এবং এর প্রতিবাদ জানিয়ে মামলা করেন অমিত মালব্য। সেই মামলা চলতে থাকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে শান্তনু সিনহা হলফনামা দিয়ে আদালতে জানান যে তিনি এই পোস্ট দুটো উইথড্র করে নিয়েছেন এবং এ ব্যাপারে তিনি তার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যদিও অমিত মালব্যর পক্ষ থেকে জানানো হয়েছে, তার আইনজীবী জানিয়েছেন যে মামলা চলবে, এবারে উইথড্র করে নেওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। আমরা শান্তনু সিনহার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি এখন কিছু বলতে চাননি, তিনি আদালতের মধ্যে রয়েছেন। পরে বলেছেন তিনি এ ব্যাপারে তার বক্তব্য জানাবেন, কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আপাতত তিনি মামলা তুলতে চান এবং এই ঘটনার জন্য তিনি দুঃখিত। এবং পোস্টটা, যে দুটো ফেসবুক পোস্ট তিনি করেছিলেন অমিত মালব্যর বিরুদ্ধে, সেই ফেসবুক পোস্ট দুটো কিন্তু তিনি তুলে নেন বলে তিনি জানিয়েছেন। অঞ্জন দা, এই বিষয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তখনও শীর্ষ নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া জানায়নি, কারণ ফেসবুকে পোস্ট নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয়েছিল, ফলে এখন ওই ক্ষমা চাওয়ার পর সেই নিয়েও কোনো বিতর্ক বা কোনো মতামত এখনো রাজ্য নেতৃত্ব জানায়নি। ধন্যবাদ তোমাকে অঞ্জন দা। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, ভারতীয় জনতা পার্টির আইটি সেলের জাতীয় সম্পাদক অমিত মালব্যকে নিয়ে আপত্তিকর পোস্ট করে বিপাকে শান্তনু সিনহা। পোস্ট ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চাইলেন আরএসএস এর শান্তনু। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন শান্তনুর। অমিত মালব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন শান্তনু সিনহা। পোস্টের প্রেক্ষিতে মামলা করেন অমিত মালব্য, আর সেই মামলাতেই ফৌজদারি মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন শান্তনু। তবে শুধু পোস্ট ডিলিটে মামলা তোলা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন অমিত মালব্যর আইনজীবী শিবির। এই পোস্ট নিয়ে কয়েক মাস আগেই ঝড় উঠেছিল বঙ্গ বিজেপিতে।